এত সুন্দর ঘাট হাঁটতে হাঁটতে তারপরে পৌঁছে যায় আরো একটি ঘাটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বেনারস সিরিজ ব্লগ। তো আমরা কিন্তু রাত্রিবেলা এত সুন্দরভাবে হাঁটছিলাম, আর এই প্রত্যেকটা আর্ট এত সুন্দর। নিচেও কিন্তু এখানে আবির দিয়ে আর্ট করেছে, তাদের নাম নাম্বার সবকিছু দেওয়া আছে। প্রত্যেকটা আর্ট কিন্তু দারুণ ছিল। আমি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আর্ট গুলো দেখছিলাম। তারপরে এখান থেকে আমরা চলে যাই হাঁটতে হাঁটতে হোটেল তাজ। আর হোটেল তাজের উপর দিয়ে কিন্তু সবারই এন্ট্রি, এখানে তোমরা যেতে পারবে। এই জায়গাটাও তোমরা ফটো তুলতে পারবে। তো আমি এখানে দেখছিলাম ওয়ালে প্রত্যেকটা আর্ট কিন্তু এত সূক্ষ্ম ভাবে করেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর। যাই হোক, অনেকদিন ধরে কাশী বেনারস যাওয়ার ইচ্ছে ছিল। এটা নাকি ওখানকার লোকেরা বলে থাকে যে কাশীতে যতক্ষণ নাকি মহাদেব না ডাকবে ততদিনের ইচ্ছা থাকলেও কিন্তু যাওয়া যায় না। মহাদেব ডেকেছে, তার জন্যই আমরা গিয়েছি। আর প্রত্যেকটা ঘাটে প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় কিন্তু মহাদেবের তো মূর্তি পেয়ে যাবে। প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা জায়গায় আমার এত ভালো লাগছিল। আমি এখানে প্রত্যেকটা জায়গা তোমাদের সাথে কভার করার চেষ্টা করছি। তারপরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই ঘাট যেটা আমাদের জীবনের জীবনের সত্য কথাটাকে কিন্তু আমাদেরকে শিখিয়ে দেয় যে আমাদের প্রত্যেকে কিন্তু এখানে না একদিন সবাইকে এখানে আসতে হবে। এখানে রোজ 700 থেকে 800টা চিতা জল। এখানে যে আমরা সামনে থেকে মৃত্যুটাকেও দেখতে পারি, কিভাবে মানুষের জীবন শুরু হয়, কোথায় গিয়ে শেষ। আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা দিন কিন্তু এই জায়গাতে আসতেই হবে। যত হিংসে, যত রাগ, যত অভিমান, সবকিছু কিন্তু এই একটা জায়গাতেই নিমিশে শেষ হয়ে যায়। কারণ এই জায়গায় কিন্তু কখনো কেউ কারোর সাথে কোনো কিছু করতে পারে না। এখানে কিন্তু সবকিছুতেই শেষ দিন। তাই আমাদের মনে হয় এই পৃথিবীতে থাকতে গেলে সবার সাথে মিলে মিশে খুশিতে, কোনো হিংসা সবকিছু ছাড়াই থাকতে হবে। হ্যাঁ, কম্পিটিশন লাইফে ভীষণ দরকার। নিজের সাথে কম্পিটিশন না করে লাইফে হয়তো কোনো কিছুই আগানো যাবে না। তাই আমি মনে করি কম্পিটিশন নিজের সাথে করো, কারোর সাথে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। মণিকর্ণিকা ঘাট হচ্ছে, সবাই জানে এখানে কিন্তু মহাদেব আর মা পার্বতী যখন তারা এখানে পৃথিবীতে এসেছিল, তো তখন তারা বলেছিল যে এই ঘাটে তারা স্নান করবে। এখানে মা পার্বতী আর মহাদেব যখন স্নান করছিল, তখন মহাদেবের মা পার্বতীর কানের দুল হারিয়ে গেছিল। তো তখন মহাদেব এটা খুঁজতে গিয়ে যখন পায়নি, তখন কিন্তু জ্বলে বলেছিল তখন বলেছিল সবসময় কিন্তু এখানে আগুন জ্বলবে, আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো তখন সব ঠাকুররা বলেছিল, মহাদেবকে রিকোয়েস্ট করেছিল যে এরকম না হয়। তো তখন মহাদেব বলে দিয়েছি, তাই কথাটা আমি সেরকম ঘোরাতে পারবো না। তবে এখানে যারা আসবে তাদের কিন্তু মোক্ষ প্রাপ্তি হতে, মানে রিবার্থ কিন্তু কারো হবে। তার জন্য এখানে কিন্তু 24টা ঘন্টা আগুন জ্বলে। আর এখানে কিন্তু এরকমও বলা হয় এক এক দিন 1200 দিন 800-900 থেকে 1200টাও কিন্তু বডি জ্বালানো হয়। যাই হোক, নেক্সট আমরা চলে যাই হচ্ছে মৃত্যুঞ্জয় টেম্পল, যেখানে আসার জন্য আমি 2 দিন ধরে ট্রাই করছিলাম, বাট হচ্ছিল না। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা এখানে কিন্তু উবার নিয়ে এসেছিলাম। উবার নিয়ে আমরা পার পার্সন রুপিস করে হয় 50 রুপিস করে কিন্তু আমরা এখানে পৌঁছে গেছিলাম। নেক্সট পার্টে তোমাদেরকে বলবো এই জল খাওয়ার ঘটনাটা। এখানকার জল খেলে নাকি শরীরের যত রোগ সবকিছু সেরে যায়। তো এখন আমিও খাবো এই কুয়ার জল। নমো পার্বতী ফতেহ হর হর মহাদেব। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফলো, শেয়ার, কমেন্ট আর করে দিও। বাই, স্টে টিউনড।